আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ঘরোয়া সাধারণ শাকের রেসিপি নিয়ে। আমরা তো সকলে কচু শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খাই, পাতুরি খাই, ভাপা খাই, কিন্তু বলুন তো একটু তো ভয় লাগেই যে গলা কুটকুটাবে না তো, কিংবা গলা চুলকাবে না তো। তার বিকল্প পদ্ধতি এই শাক দিয়ে চিংড়ি মাছের মাখা। খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ, সকল রেসিপিকে হার মানিয়ে দেবে এবং খেয়ে সকলেই প্রশংসা করবে। খুবই অপূর্ব স্বাদের, সাথে কিন্তু একটা হেলদি রেসিপিও বলতে পারেন। বাড়িতে লাউ গাছ রয়েছে, লাউ শাক খাওয়া হয়নি এবছর, কারণ উত্তরবঙ্গ জুড়ে এত ঠান্ডা পড়েছে, সকলের লাউ গাছ একেবারে মুরঝে গেছে, মরেও গেছে। কিন্তু আমাদের গাছটা রয়ে গেছে, কারণ এই ক্রেডিটটা শ্বশুরমশাইকেই দিতে হয়। উনি পরম যত্নে গাছটাকে টিকিয়ে রেখেছে। আর প্রচুর পরিমাণে এখন লাউ আমরা হারভেস্টিং করছি। তাই ভাবলাম লাউ যখন খাওয়া হয় পাতাটা কেন বাদ দেব। দেখুন, আমি মাসিকে নিয়ে চলে এসেছি। ওই যে আমি বলেছিলাম, তিনাদের গল্প করেছিলাম, এখানে আমি ভয়ও পেয়েছিলাম। পালং শাক তুলতে এসে যা ভয় পেয়েছিলাম, তার জন্য আমি আজকে দুপুরবেলাও এসেছি, কিন্তু মাসিকে সাথে নিয়ে এসেছি যাতে ভয় না পাই। তারপরে মাসি আমাকে লাউ শাকগুলো বেশ কচি কচি দেখে, সুন্দর দেখে তুলে দিচ্ছিল। তবুও দেখুন গাছটার কেমন যেন লাগছে, কিন্তু বিশ্বাস করুন প্রচুর পরিমাণে লাউ রয়েছে গাছে। আর এই যে নতুন কড়াইয়ে রান্না করব এবার, আমার যে কি আনন্দ হচ্ছে, কারণ আমার ছিল বিবাহবার্ষিকী। ওই যে দার্জিলিং গিয়েছিলাম শ্বশুরমশাইকে নিয়ে, আর বৌদিরা, অর্থাৎ পাশের বৌদিরা আমাকে গিফট করেছে। বলুন তো কি ভালো লাগে। সকলে জানে আমার ছোট্ট একটা চ্যানেল রয়েছে, আপনারা সাবস্ক্রাইব যে কেন করেন না বুঝে পাই না। শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লাউ শাক, চিংড়ি মাছটাও কেটে নেব। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, সাদা সর্ষে নিয়েছি 4 চামচের মতন, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, সামান্য পরিমাণে হলুদ এবং 1 চিমটে লবণ, আর হাফ কাপ জল দিয়ে মোটামুটি একটা পেস্ট তৈরি করে নেব। সাদা সর্ষে এই কারণেই দিচ্ছি যে অ্যাসিডিটি, অম্বল কিংবা গ্যাস কম হবে, আর তেতোটাও কম লাগে। দেখুন, একদম লাউ শাকটা কুচিয়ে নিয়েছি। এবারে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার নেব কড়াই। যেহেতু এটা মাখা রেসিপি, গ্যাসটা জ্বালবো না, এমনি কড়াইয়ের মধ্যে দেখুন পেঁয়াজটাকে জাস্ট এইভাবে নিয়ে নিয়েছি। পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সুন্দরভাবে এইভাবে নিয়ে নিতে হবে। এবারে সমস্ত উপকরণগুলো ওই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিতে হবে। 2 চামচের মতন জিরে আদা বাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো লঙ্কা দিয়েও আমি পিষে রেখেছিলাম। এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সুন্দর কালার হওয়ার জন্য। এবারে আমি আবার দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সামান্যতম সর্ষের তেল, 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। এবারে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, হাত একদম ধুয়ে পরিষ্কার করে একদম স্যানিটাইজ করা, তারপরে এইভাবে চটকে মাখিয়ে নিতে হবে। আসলে বলুন তো, বাঙালির হেসেলে হাত না লাগালে পরে তরকারি বলুন, যাই বলুন, মাখা বলুন, স্বাদ হয় না। আমরা ছোটোর থেকে তো এইভাবেই দেখে এসেছি, অনেকে আবার পছন্দ করেন না। তারপরে লাউ শাকটা নিতে হবে, আর আস্তে আস্তে করে এইভাবে হাতের মাধ্যমে মাখাতে হবে। যত মাখাবেন তত স্বাদ বেশি হবে। হাতের গরমে প্লাস চটকানো, দুটোতে অপূর্ব হবে। দেখুন, মনে হচ্ছে না লাউ শাকগুলো রান্না হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে ওই মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এটাই হচ্ছে এই রান্নার জাদু। যত সুন্দরভাবে মাখাবেন, মন একেবারে দিয়ে, তত সুন্দর রেসিপি হবে। এবারে মোটামুটি মাখানো হয়ে গেছে, মশলাগুলো একের সঙ্গে একের মিক্সড হয়ে গেছে। এবারে যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দেবো। 1 চিমটে আর একটু হলুদ দিয়ে দিলাম, আবার 1 চিমটে লবণও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কিন্তু এই শাকের সঙ্গে আর মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব।
এই রান্নাটার হচ্ছে মেন হচ্ছে হাতের মাখানো, যত মাখাবেন তত যেন শাক টেস্টি হবে, ভালো লাগবে খেতে। তো এইভাবে দেখুন সুন্দর এবং জল ছাড়া রান্নাটা হবে, কিন্তু শাকের রং দেখবেন সবুজই থাকবে, একেবারে ওভার কুক কিন্তু করবেন না, তাহলে কিন্তু পুষ্টিগুণ থাকে না। তারপর রসুনের কোয়াগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি, যত পারবেন এটাতে ঝাল ঝাল করার চেষ্টা করবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে ফিনিশিংয়ের জন্য, ফিনিশিং টাচ সেটা সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে এইভাবে মাখিয়ে এবারে আপনাকে ভালো করে ঢাকা চাপা দিতে হবে। মিনিট 7 কিংবা 10-এর মতন দিলে পরেই কাঁপবে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছি, বিরতির পর এলাম, দেখুন এখনই মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে। তারপরে 1 চামচের মতন কালো জিরা দিয়ে দিতে হবে লাস্টে। এবারে আর হাত লাগালাম না, ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিলাম। অপর দিকে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবারে কড়াইটা ধরেই আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। আর কি, বসিয়ে দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব এবং ঢাকা চাপাটা দিয়ে দেব। দেখুন এইভাবে গরম হতে থাকবে, আর রান্নাও কিন্তু ধীরে ধীরে হতে থাকবে জল ছাড়া। তো মিনিট 4-5 পরে আমি ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম, খানিকটা জল বেরিয়েছে শাকের থেকে, এই জলটা দিয়ে সুন্দর করে কিন্তু রান্নাটা হবে। তো আপনাকে একটা জিনিস যেটা, যে গ্যাসের সামনে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত শাক এবং চিংড়ি মাছ, আর লাউ শাক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমরা সকলেই জানি। চিংড়ি মাছটাও বেশি ওভার কুক করার দরকার নেই। চিংড়ি মাছ এমন যে বেশি ভাজাভুজি করলে পরে চিংড়ি মাছ কিন্তু রবারের মতন হয়ে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সুতরাং সামনে থেকেই আপনাকে 2-4-5 মিনিট থেকে সামনে গ্যাসে এই রেসিপিটা করতে হবে, এটাই যা মানে ব্যাপার, তাছাড়া আর কিছু নয়। দেখুন কন্টিনিউয়াসলি অনেকটা কিন্তু জল টেনে এসছে, একেবারে মাখো মাখো হয়ে এসছে, শুকনো শুকনো। এবার টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা যারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কি ভালো লাগে খেতে। বাস এবারে কন্টিনিউয়াস এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে যেতে হবে, এবং বেশ আঠালো আঠালো দেখুন ভাব চলে এসছে, কিন্তু মশলা শাক মাছ মিলে মিশে একাকার হয়ে কিন্তু শাকের রঙটা কিন্তু দেখুন সবুজই রয়েছে একেবারে। যেই সর্ষের পেস্টটা আমি করে রেখেছিলাম তার আমি 5-6 চামচের মতন, মানে একটা ডাবু হাতার মধ্যে করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু অপূর্ব স্বাদের একেবারে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা মাখার রেসিপি কিন্তু কমপ্লিট, যেটা কিনা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে এটাতে আপনার ভয় লাগবে না যে গলা ধরেছে, অপূর্ব হয়। এটাও কিন্তু বন্ধুরা আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া ঘরোয়া সাধারণ রান্না, চটজলদি রান্না। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি আপনাদের সামনে কিন্তু এইভাবেই হাজির হব। বন্ধুরা আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন রান্নাগুলো কেমন হচ্ছে, তবেই কিন্তু ভীষণ